আমার নাম নাসিরউদ্দিন আহমেদ। হ্যাঁ, স্মার্টফোন চালাই। আচ্ছা, এই যে ভাইরাল ইস্যু, কয়দিন পর পর এক একটা ভাইরাল ইস্যু ফেসবুক, ইউটিউবে, এরকম একটা ভাইরাল ইস্যুর নাম বলেন যেগুলো দেখে আপনার মেজাজ খারাপ হয়। অনেক সময় বিভিন্ন ধরনের নাচানাচি কাঁচা মানে যেসব দেখি আমাদের সমাজের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু এগুলো তবুও চলছে, চালাচ্ছে, এগুলো পরিহার করা উচিত। আমাদের সমাজে একটা কালচার, ইউরোপের কালচার চালু হয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর নামে বিয়ে ছাড়া যেসব বেবিচার হচ্ছে, যে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখি কয়দিন পর পর হিন্দু ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করে, কয় আমরা 2 বছর একসাথে ছিলাম, এখন এই ছেলে আমারে বিয়ে করতে চায় না, আইসা মিডিয়ার সামনে বিচার চায় ছেলের। এই ব্যাপারগুলো নিয়ে কি বলবেন? এদের সামাজিকভাবে কঠোর শাস্তির বিধান করা উচিত এবং প্রতিরোধ করা উচিত এবং আইনের মাধ্যমে এগুলো সম্পূর্ণভাবে নিষেধ করা উচিত, কারণ এগুলা আমাদের কালচারের সাথে যায় না। এগুলা সম্পূর্ণ বিজাতীয় কালচার, যেগুলো বিশেষ করে মুসলিম কালচারের সাথে এগুলো সমস্তই বিপরীতধর্মী এবং সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এগুলা প্রতিরোধ করা এবং এগুলাকে সবসময় ডিসকারেজ করা, এটাই আমাদের নীতি হওয়া উচিত সমাজের। 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, 40 বছরের একটা মহিলা স্বামী ফালাই থুইয়া 20 বছরের এক ছেলের সাথে সম্পর্ক করছে। একসাথে 2 বছর না 3 বছর ছিল, এখন ওই ছেলে বিয়ে করবে না। এখন এই মেয়ে সাংবাদিকদের সামনে আইসা কান্নাকাটি করতেছে, ওই ছেলের বাড়ির সামনে যাইয়া যে আমারে বিয়ে করব না, কান্নাকাটি করতেছে। এটা তো ব্যবিচার কইরা সে ওপেনে আবার বিচার দাবি করতেছে। অনেক সময় প্রধানমন্ত্রীর কাছেও বিচার চায় এর, মানে উনি একই তো ব্যবিচার করছে, সে একসাথে ছিল 2-3 বছর, সেই সময় কেউ জানতো না, এখন সেইগুলো করে আবার প্রধানমন্ত্রীর কাছে বিচার চায়। এদের ব্যাপারে কি বলবেন? এরা তো সম্পূর্ণ গর্হিত এবং ধর্মীয়ভাবে আমার মনে হয় সকল ধর্মের মধ্যেই এই জিনিসটা নিষিদ্ধ আছে। সুতরাং এইভাবে এগুলাকে কখনোই এনকারেজ করা উচিত না এবং এগুলাকে প্রতিহত করা উচিত এবং এদেরকে শাস্তির আওতায় নেওয়া উচিত রাষ্ট্রের। এরা যে ব্যভিচার করতেছে, ব্যভিচারে লিপ্ত, এদের থেকে সমাজ নষ্ট হইতেছে। এই আর এদের গার্জিয়ানের ব্যাপারে কি বলবেন? এই যে যাদের ছেলেমেয়েরা আইসা এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে এই যে কলেজে ইউনিভার্সিটিতে সাইরা দিছে, আর এরা এরকম থাইকা হোস্টেলে থাইকা এগুলো করতেছে, এগুলো বেশিরভাগই শিক্ষিত ফ্যামিলির লোকজনই করে। যখন একটা দুর্ঘটনা ঘটে তখন বলে আহারে আহারে কী হইলো, আমার মেয়েটা কেমনে, দেখা যায় আত্মহত্যাও করে, অনেকে নেশাগ্রস্ত হয়ে যায়। তা যখন এই ঘটনাগুলো ঘটে তখন বলে কেমনে কী হইলো, কেমনে কী হইলো। এই গার্জিয়ানদের কি বলবেন? গার্জিয়ানদেরকে এটাই আমার পরামর্শ, ওনারা ওনাদের বাচ্চা কাচ্চা এবং ওনাদের যে ছেলে মেয়েরা থাকে ছোটোকাল থেকে যখন তারা জীবন শুরু করে তখন থেকে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং ধর্মীয় মূল্যবোধটা যাতে তাদের অন্তরের ভিতরে জাগরূক থাকে এবং সুস্থ সামাজিক অবস্থার মধ্যে থেকে তারা যেন ভবিষ্যৎকে গড়তে পারে, এটাই আমার পরামর্শ। গার্জিয়ানের খেয়াল রাখা উচিত না আমার ছেলে মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই খেয়ালগুলো রাখা উচিত কিনা গার্জিয়ানদের? অবশ্যই অবশ্যই সবসময় মনিটরিংয়ে রাখা উচিত। সব সময় যদি এসব অনাচার থেকে পরিত্রাণ পাইতে হয় তাহলে এ ব্যাপারে গার্ডিয়ানদেরকে পুরোপুরি সচেতনমূলক একটা অবস্থানে থেকে তাদেরকে কন্ট্রোল করা দরকার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।